টানা ৪০ দিনের যুদ্ধে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের উপর চালিয়েছে নারকীয় তাণ্ডব। এতে ধ্বংস হয়ে গেছে দেশটির গুরুত্বপূর্ণ বহু অবকাঠামো। তবে এমন পরিস্থিতিতেও তেহরান দাবি করছে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তাই এখন প্রশ্ন উঠছে, মার্কিন ইসরায়েলি হামলায় কী পরিমাণ ক্ষতি হয়েছে ইরানের? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। ইরান যুদ্ধে টানা ৪০ দিন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান অপারেশন অ্যাপিক ফিউরি এক ভয়াবহ ধ্বংসযজ্ঞের চিত্র তৈরি করেছে। বিশেষ করে বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো এই ধারাবাহিক হামলায় দেশটির শিল্প কারখানা, বিদ্যুৎ কেন্দ্র, বিমানবন্দর এবং সেতুগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবিকা ও সামগ্রিক অর্থনীতিতে। সামগ্রিক ক্ষয়ক্ষতির পরিমাণ তুলে ধরে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, মাত্র ৪০ দিনের এই যুদ্ধে ইরানের মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১৪০ থেকে ১৪৫ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রার প্রায় ১৮ লক্ষ কোটি টাকার সমান। একই সঙ্গে এই পরিস্থিতির গভীরতা ব্যাখ্যা করে ইরানের রেড ক্রস সোসাইটির প্রধান পীর হোসেন কলিভান জানিয়েছেন, হামলায় মোট ১,২৫,৬৩০টি বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে প্রায় ১ লাখ আবাসিক বাড়ি আংশিক বা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। পাশাপাশি ২৩,৫০০ বাণিজ্যিক কেন্দ্র এবং ৩৩৯টি হাসপাতাল, ফার্মেসি এবং স্বাস্থ্যসেবা ইউনিটও সরাসরি হামলার মুখে পড়ে ক্ষতির শিকার হয়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। অন্যদিকে একই ধারাবাহিকতায় শিক্ষা খাতেও এর সরাসরি প্রভাব স্পষ্টভাবে দেখা গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩২টি বিশ্ববিদ্যালয় ও ৮৫৭টি স্কুল। এছাড়া রেড ক্রসের ২০টি স্থাপনা সহ জ্বালানি সংকলনাগার, বিমানবন্দর এবং বেসামরিক বিমানসহ মোট ১৫টি গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার তথ্য পাওয়া গেছে। এছাড়া একই সঙ্গে সামরিক ক্ষেত্রেও বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য সামনে এসেছে। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী ইরানের ৪টি প্রধান ব্যালিস্টিক মিসাইল উৎপাদন কেন্দ্র এবং ২৯টি উৎক্ষেপণ কেন্দ্র এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এত বড় ক্ষয়ক্ষতির মধ্যেও ইরান এটিকে তাদের জন্য একটি ঐতিহাসিক বিজয় হিসেবে তুলে ধরেছে। একই সঙ্গে দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছে পূর্ণ ক্ষতিপূরণ দাবি করেছে। পাশাপাশি যুদ্ধ পরবর্তী পুনর্গঠনের অর্থ জোগাড়ে হরমুজ প্রণালীতে চলাচলকারী প্রতিটি জাহাজ থেকে $২০ লক্ষ টোল নেয়ার প্রস্তাব দেওয়া হয়েছে এবং সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও জানিয়েছে তেহরান। সব মিলিয়ে ৪০ দিনের এই যুদ্ধ কেবল সামরিক সংঘাতেই সীমাবদ্ধ থাকেনি, বরং ইরানের অর্থনীতি, অবকাঠামো এবং সামাজিক ব্যবস্থায় দীর্ঘমেয়াদী ও গভীর প্রভাব ফেলেছে। মেহেদী হাসান, ATN নিউজ।